এখানে আমি প্রায় 2 কেজির মতো মুরগির মাংস কেটে নিয়েছি। আর এটা ছিল ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগি অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না। এখন আমার বাচ্চারা পছন্দ করে, আমরাও খাই। আর এই ব্রয়লার মুরগির মাংস দিয়ে কি রান্না করব চলেন দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আদা রসুন আর লবণ দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা করেছিলাম যেই দিন রান্না করেছি তার আগের রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে, কোনো নষ্ট হয় না এভাবে রাখলে। তারপর দিন আমি মুরগির মাংসগুলো আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ হাই হিটে ভেজেছি মাংসগুলো, লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পানি উঠে আসবে। আর এখানে আমি কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, কাঠবাদাম কুচি করে নিয়েছি। আর এখানে একটা স্টার এসেন্স, বড় এলাচ, ছোট্ট এলাচ, দারুচিনি আর শাহজিরা, এগুলো সব কিছু দিয়ে আমি এখানে ব্লেন্ডার করে নিব। আর ব্লেন্ডারে এখানে আমি কিন্তু 4টা পেঁয়াজ দিয়েছি, আবার কয়েকটা বাদামও দিয়েছিলাম, আর কিছু আস্ত জিরা দিয়েছি একসঙ্গে। এগুলা ব্লেন্ডার করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এখানে 2 চামচ আমি, তারপর এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। আর ভিনেগারটা কেন দিয়েছি, এটা টক দইয়ের কাজ করবে। আর এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ। আর ঝালটা সবার স্বাদ মতো, যে যেমন ঝাল খায়। এটা আমি আমার এক পছন্দের ভাবির জন্য রান্না করেছিলাম, সে অসুস্থ, সে ঝাল খেতে পারে না, সেজন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। তাছাড়া আমি আরেকটু ঝাল দিই। সবগুলো উপকরণ দিয়ে তারপরে আমি তেলটা গরম করে আমি এই সব মশলাগুলো সব ভেজে নিয়েছি। আর এখানে আমি আবার দিয়ে দিয়েছি শাহজিরা, বড় এলাচ, ছোট এলাচ, স্টার এসেন্স, এলাচ, দারুচিনি, লং যা আছে সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এই রোস্ট রান্না করার সময় যদি কখনো বা টক দই না থাকে, আপনারা এইভাবে যদি রান্না করে ফেলেন টক দই ছাড়া, এটা কিন্তু আমি টক দই ছাড়া রোস্ট রান্না করেছি, টক দইয়ের কাজ করে ফেলে। ভিনেগার এবং গুঁড়ো দুধ মশলার সঙ্গে মাখিয়ে নিলে টক দইয়ের কাজ হয়ে যায়। তারপর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ দিয়েছি। এখানে 1 ফোঁটাও কিন্তু আমি পানি দিইনি, লিকুইড দুধ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। আর ঝোলটা যার যার পছন্দ মতো, বেশি পাতলা করতে চাইলে একটু করা যায়, আমি এরকম ঘন রেখেছি। তারপর আমার রান্না শেষ। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে আমার শর্টকাটে খুব সহজ পদ্ধতিতে রোস্ট রান্না, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।